শুভেন্দু অধিকারী বলছে দেশের গ্যারান্টি মোদি গ্যারান্টি, রাজ্যের গ্যারান্টি, লিডার অফ অপোজিশনের গ্যারান্টি। এ বিষয়ে কি বলবেন? অনেকটাই ঠিক বলছে গদ্দার অধিকারী। ওর সঙ্গে শুধু মিথ্যা ভাওতাবাজিটা অ্যাড হবে। ভাওতার দিক থেকে মোদি গ্যারান্টি ঠিক আছে, আর মিথ্যার দিক থেকে শুভেন্দু অধিকারীর গ্যারান্টিও ঠিক আছে। ফলে যারা যে দল মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, কি বলেছিল এরা, ক্ষমতায় এলে 2 কোটি মানুষের চাকরি প্রতি বছর আর 5 লক্ষ টাকা প্রতিটা মানুষের অ্যাকাউন্টে দেয়, ভারতবর্ষ নাগরিকের অ্যাকাউন্টে। 4 আনা পয়সাও দেয়নি, একটা লোকের চাকরিও হয়নি। তো এ তো মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, কোনো গ্যারান্টি এখানে কাজ করবে না। মিথ্যাই গ্যারান্টি শুধু এদের জন্য প্রযোজ্য। শুভেন্দু অধিকারী বলছে তার মা ওপার বাংলা থেকে 1960 সালে এখানে এসেছে। এ বিষয়ে কি বলবেন? 1960 সালে তখন তো বাংলাদেশ হয়নি। 1960 সালে তখন হচ্ছে পূর্ব পাকিস্তান ছিল। হিন্দুস্তানে এসেছে, তার মধ্যে আমার মা আছে, 60 সালে এসেছে। সিকোয়েন্স তো মিলে যাচ্ছে। যে গদ্দার অধিকারীকে আমরা যে বলেছিলাম এর আগেও যে এ বাংলাদেশের এজেন্ট, যে পাকিস্তানের এজেন্ট, সেটা মিলে যাচ্ছে। পূর্ব পাকিস্তান থেকে এসছে, কারণ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাহলে 1960 সালে যদি এসে থাকে গদ্দার অধিকারী, পাকিস্তান থেকে এসছে বাংলায়। তার মাকে সম্মান জানিয়েই বলি, সে যেহেতু বলেছে, তো এই সিকোয়েন্স মিলে যাচ্ছে। হিন্দুস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, হিন্দুস্তান, হিন্দুস্তান মুর্দাবাদ। গদ্দার অধিকারী, পাকিস্তানের ফ্ল্যাগ, হিন্দুস্তান মুর্দাবাদ, এই সবই তো গদ্দার অধিকারীর মুখ থেকে বেরিয়েছে। ফ্ল্যাগ ওর কাছ থেকে বেরিয়েছে। তাহলে ফ্ল্যাগ এলো কোথায়? তাহলে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান, সেখান থেকেই এসছে। তা প্রমাণিত, যেহেতু সেই তো নিজেই বলছে, স্বীকার করে নিচ্ছে যে পূর্ব পাকিস্তান থেকে তার পরিবার ভারতবর্ষে এসছে। তাহলে নাগরিকত্ব প্রমাণ আগে গদ্দার অধিকারীকে দিতে হবে। আর এই জন্যই বারবার দিল্লিতে ছুটছে, নিজস্ব পেপারটা ঠিক করার জন্য। এটাই মনে হচ্ছে। কারণ না হলে যে পরিবার 1960 সালে পূর্ব পাকিস্তান থেকে এসে ভারতবর্ষে আছে, তার পেপারে বৈধতা কি আছে এটা আগে বলুক। এখানে বাংলায় কথা বলার জন্য বাঙালিদের উপর প্রতিটা রাজ্যে আক্রমণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, বাঙালিদের তাড়িয়ে দিচ্ছে। নতুন করে নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে ভারতবর্ষের নাগরিক কিনা কোথাও কোথাও। তাহলে গদ্দার অধিকারী আগে প্রমাণ দিক যে ভারতবর্ষের নাগরিক কিনা, তাহলে বুঝবো যে এরা ভারতবর্ষের জন্য চিন্তা ভাবনা করছে। না হলে বুঝবো এ তো এজেন্ট, আইএসআই এজেন্টের মতো কাজ করছে। পূর্ব পাকিস্তান থেকে এসেছে, এটা প্রথম তদন্ত হওয়া উচিত। ফলে সবটাই তদন্তের আওতায় রেখে ভালো করে জাঁচ নিতে হবে, ভালো করে এনআইএ দিয়ে এদের তদন্ত করা উচিত। কিন্তু এটা করবে না, যেহেতু বিজেপি, গদ্দার সবই তো এক। ফলে আর এদেরই এক ফাইন্ডিং টিম, এনআইএ সবই তো এদের। তো আগে গদ্দারকে ভালো করে তদন্ত করা উচিত, তাহলে আসল রূপ এসে যাবে। এটা কার চর, কি গুপ্তচর কিনা, তাহলে পরিষ্কার হয়ে যাবে।